যে বং মিডিয়া আছে যে দাদাটা আর অ্যাঞ্জেল পিয়া, ওরা তো কাপেল, ওদের রেজিস্ট্রি হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। আমি এইসব ব্যাপারে কিছুই বলতে চাচ্ছিলাম না। ফার্স্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে, মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে। এলা সোশ্যাল মিডিয়া খুললে খালি চারপাক দিয়ে একটা জিনিস চলছে, সেটা হচ্ছে বং মিডিয়া আর এই বং মিডিয়া। যে মেয়েটার ক্যারিয়ার নিজের হাতে গড়েছেন বং মিডিয়া উজ্জ্বল, কন্টেন্টের নামে ঘোড়ার ডিম এই কপি করা কন্টেন্ট ক্রিয়েটর ঢং মিডিয়া। আর এই বং মিডিয়ার প্রেম প্রীতির সংসার ভাঙিয়া হয়ে গেছে সারখার। নমস্কার। এই মুহূর্তে সবাই একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে এবং এদের মধ্যে ডিভোর্স হয়েছে। আচ্ছা, কেউ কখন আমরা বলেছি যে আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে? না উজ্জ্বল বলেছে, না আমি বলেছি। আর এই বং মিডিয়ার মাইয়া জোটাইছে নয়া নাম। ভিডিও ভাইরাল হইতেছে যে এঞ্জেল প্রিয়া দিদির সাথে আমার কিছু উল্টাপাল্টা চলছে বা কিছু, আর সেটা নিয়ে চলছে সোশ্যাল মিডিয়া খালি কাউটেল, ভাল মন্দ কিছু নেই, নাও বাড়ি কচু বাড়ি চুলকে নিয়ে আলাপ হয় একটা পার্সোনালি উপরে শোনে একটা কথা, ওটা নিয়ে পুরো ভিউজ কামার জন্য কত রকম কথা বলে। এমনও তো হবার পায় যে গোটাখানি মেয়ের সাজানো নাটক। তাহলে চলো এই বং মিডিয়ার মিশন প্রীতি ভাঙার গল্পের ভিতরে সন্ধ্যা যাক। আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে, মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে, কারণ সে তার বয়ফ্রেন্ড থাকার সত্ত্বেও উপজে অন্য ছেলেদের মেসেজ করে। এই শ্রেণীটা সোশ্যাল মিডিয়াতে আসিয়া খানিক চুলকেনি মারি যায়, তার পাছত শুরু হয়ে যায় সিম্পেথির খেলা। আর এই মোটিভেশনের নামে সিম্পেথি করে চ্যানেলগুলো মোটিভেশনের নামে সিম্পেথি করে শুরু করে। যে মেয়েটার ক্যারিয়ার নিজের হাতে গড়েছেন বং মিডিয়া উজ্জ্বল, সে অ্যাঞ্জেল প্রিয়া। আর এই নাওপেসলি পারা কতগুলা মানসি কমান বাক্সত আসিয়া কমান বাক্সত মাছ বাজার বানায়, ব্যাস খেলা শুরু। আর এই বং মিডিয়া নিয়ে সিম্পেথি নেওয়া শুরু। যে মেয়েটার ক্যারিয়ার নিজের হাতে গড়েছেন বং মিডিয়া উজ্জ্বল, বং মিডিয়াকে অ্যাঞ্জেল প্রিয়া ধোকা দিয়ে দিল। এই সামান্য একটা চ্যাংলার জন্য বং মিডিয়াকে অ্যাঞ্জেল প্রিয়া ধোকা দিয়ে দিল। অ্যাঞ্জেল প্রিয়াটা কি ঠিক করলে? অ্যাঞ্জেল প্রিয়াটা ঠিক কর নাই। দাদা, নারীরা এক পুরুষে আসক্ত থাকতে পারে না দাদা। নারীরা এক পুরুষে আসক্ত থাকতে পারে না দাদা। বং মিডিয়ার অ্যাঞ্জেল প্রিয়ার ছবি চারপাক দিয়ে খালি ভাসি বেড়ে যাচ্ছে। আর মানুষের সিম্পেথি, উফ, উমরা বোধহয় ধোকা খায়া গেছে, এমন একটা ভাবসাব চলছে মানুষের। এত দুঃখ যে করে রাখবে মানুষগুলা মুই দিশায় না পাং। চারপাক দিয়ে খালি বং মিডিয়া আর বং মিডিয়া। এই তেমনি কিছু খবরের চ্যানেল ভাই, দেশত এত কিছু হবার চেয়ে অধিমার কোনো কান নাই। মানুষের প্রেম প্রীতি ভাঙার গল্প শুনে এই ঘটনাকে কেন্দ্র করে তোমাদের মধ্যে কিছু এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের মধ্যে কোনো রকম কোনো ঝামেলা নেই। জাস্ট বং মিডিয়ার অ্যাঞ্জেল প্রিয়ার প্রেম প্রীতি ভাঙার গল্প উমরে না জানে ভাল করি। এদিকে না যে সিনেমাটাকে সন্দেহ করে যাচ্ছে, ওই সিনেমাটা অ্যাঞ্জেল প্রিয়াকে দেখায় দিদি করি। সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও ভাইরাল হইতেছে যে এঞ্জেল প্রিয়া দিদির সাথে আমার কিছু উল্টাপাল্টা চলছে বা কিছু। এমনও তো হবার বাইলে শোক সাজানো নাটক। উমরে ঠিকই আছে, সোশ্যাল মিডিয়ার ভিউজ বাড়াবার জন্য ঢং নাগাইছে। উজ্জ্বল জানার পর ওর প্রতিক্রিয়া কি? ও কি বললো তোমাকে? উজ্জ্বল তখন আমাকে বললো যে এখন কোনো চাপ নিও না, আমি পাশে আছি, আমি দেখছি। উমের প্রেম প্রীতি ভাঙার গল্প উমরে না জানে ভাল করি। এতে কিছু কিছু লোক দেখো উমরে দেখে ধরছে সোশ্যাল মিডিয়াত যে মার থাকি মাসির দরদ বেশি। চারপাক দিয়ে চলছে খালি নাও পেশালি বং মিডিয়া কপি করা ঢং মিডিয়া। যে মেয়েটার ক্যারিয়ার নিজের হাতে গড়েছেন বং মিডিয়া উজ্জ্বল। আচ্ছা, আমি একটা জিনিস বোঝো না, উমরা কি উমের পার্সোনাল ভিতরে গল্প তোমাক কি সিরিয়াস ভাবে কইছে? তোমরা যে এমন করে সিরিয়াস ভাবে আলোচনা লাগাইছেন, তাহলে তোমার অত টকটকি কিসের? ওদের পিঠে অত ভালো নয়, বেশি মিষ্টি সুগারের লক্ষণ। আর না হলে ভালো একটা সুগারের ডাক্তার দেখান। এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের মধ্যে কোনো রকম কোনো ঝামেলা নেই। জাস্ট যেটা না বং মিডিয়া নিজে কবা লাগছে যে ইমের আগের থেকে ভুল বোঝাবুঝি চলছে, এটা আমার বিচ্ছেদের কারণ নয়। এই ঘটনাকে কেন্দ্র করে তোমাদের মধ্যে কিছু এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের মধ্যে কোনো রকম কোনো ঝামেলা নেই। জাস্ট ইমের এই গল্পখান মেলা দিনের গল্প, তিল বড় হয়া তাল হবার হচ্ছে। এই সম্পর্ক বা এই ব্যাপারটার জন্য আমাদের মধ্যে বিচ্ছেদ কোনোভাবেই নয়। এটার 0.1% কোনো এফেক্ট নেই আমাদের সম্পর্কের বিচ্ছেদের বিষয়ে। আমাদের পারিবারিক এবং ফ্যামিলিগত কিছু সমস্যা চলছে, একটা রিলেশনের সমস্যা, তো তাই আমরা একটু সেপারেট থাকার চেষ্টা করছি। মানে একটা কথা আছে না, যার বেটি তার ভাবনা নাই আর আশপড়শির ঘুম নাই। যে বং মিডিয়া আছে যে দাদাটা আর অ্যাঞ্জেল পিয়া, ওরা তো কাপেল, ওদের রেজিস্ট্রি হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। আমি এইসব ব্যাপারে কিছুই বলতে চাচ্ছিলাম না। ফার্স্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে, মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে। কেন মাইনো প্রেম প্রীতি করার সময় কি তো সোশ্যাল মিডিয়া কইছে ভুলভাল লোকের সাথে প্রেম প্রীতি কর? আমি তো আমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়েছি, ওর সাথে থাকবো না, কারণ যে একবার এরকম করতে পারে সে 1000বার এরকম করতে পারে। তখন বুঝির পাইস নাই যে মালটা 12 ভাতারই হবার পায়। চেহারা রং সং চেহারা ছবি দেখি পুরা এলা সোশ্যাল মিডিয়াতে আসে নেকা কান্দন কান্দিস কিসের জন্যে? নাকি আরো ভাইরাল হওয়ার জন্য তোর নয়া সাল? আমার বয়ফ্রেন্ড আমাদের বাড়ি এসেই মেয়েটাকেও টাইম দিয়ে যাচ্ছে, অ্যাঞ্জেল পিয়াকেও টাইম দিয়ে যাচ্ছে।
বই পড়ার বয়সে পড়াত মন না দিয়া প্রেম প্রীতির মিশাং মিশাং খেলা, নাকি এই বয়সে ভালোবাসার চৌপতির গল্পের নায়িকা হবার চাইস, নাকি আরো ভিউজের জন্য নাকামির কান্দন? ঝামেলা চলছে, এই ঝামেলার জন্য আমরা দুজনকে আলাদাভাবে রেখেছি এবং এটাও না যে আমরা রিলেশনটা নষ্ট করতে চাচ্ছি, আমরা সময় নিচ্ছি যাতে আমাদের রিলেশনটা ঠিক হয়। রিলেশনশিপে গেছি অন্য ছেলের সাথে, এটা একদমই ফেক। আমি ফ্রেন্ড হিসাবে ওর সাথে আমি কথা বলি। দিদি আমাকে ভাই ভাই করেও কথা বললো, আমি ওকে বোন বোন করেও কথা বললাম। তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমি স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি যে দিদির সাথে আমার কী কী কথা হয়েছে। দিদির সাথে আমার ভাই বোন হিসেবে কথা হয়েছে, কলের মধ্যে কথা হলো, দিদি ভাই হিসেবে কথা হলো। যেটা না চ্যাংড়াটার অ্যাঞ্জেল প্রিয়া দিদি দাদা করিয়া আলোচনা লাগাইছে, আর আমার আলোচনার টপিক হল কেন করি ভাইরাল হওয়া যায়। এটাই যে আমি বললাম কীভাবে ভিডিও করবো, কীভাবে ভিডিও করলে একটু ভাইরাল হবো বা কিছু। দিদি আমাকে বললো যে এরকমভাবে ভিডিও করো, ঠিক আছে। আর তোমরা অডিগুনা পিড়িত খান করে থাকি উটকি পান, মানে কিছু মানুষের সময় আছে হাতত কামাই ফেলে মাগনা খালি ভ্যার খসাখসি চলছে। বং মিডিয়ার অ্যাঞ্জেল প্রিয়ার পিড়িতি ভাঙার গল্পের কোনো টিকে মাথা নাই, সিলে কান নিয়ে গেছে আর সিলের পাশে খালি দৌড়ি ভাঙা করা নিয়ে হল মানুষের জীবন। যদি থাকে মনের শান্তি তাহলে জগৎ শান্তি, সেটা ভাঙা হোক আর গড়া হোক। বাইরের ঘর এই বিষয়টা নিয়ে তোমার কি মতামত নিচত কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চলো বস।